বিরতির পর আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সুন্দরবন পুলিশ জেলার বড়সড় সাফল্য। আগ্নেয়াস্ত্র সহ নকল সোনা কারবারি 3 অভিযুক্তকে গ্রেপ্তার করলো ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুন্দরবনে আসল সোনা দেখিয়ে নকল সোনা বিক্রির অভিযোগ উঠছিল। এই অভিযোগ, সোনা বিক্রির ফাঁদ তৈরি করে ক্রেতাদের ডাকা হতো। ক্রেতারা টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছলে তাদের নকল সোনা দেওয়া হতো। বুধবার ক্রেতারা বিষয়টি বুঝতে পারলে তাদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযানে নামে পুলিশ। ফ্রেজারগঞ্জের উপকূল থানার অন্তর্গত পূর্ব অমরাবতী এলাকার একটি বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো বিস্তারিত বলতে পারবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, একেবারে বড়সড় সাফল্য বলা যেতে পারে সুন্দরবনের এই পুলিশের, এবং কি ঘটনা ঘটেছে কি জানতে পারছো? একদমই সুদীপ্ত, দেখো সুন্দরবন পুলিশের একেবারেই কিন্তু বড়সড় সাফল্য। কারণ একেবারেই সুন্দরবন পুলিশ জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে নকল সোনার কারবার রমরমিয়ে উঠেছিল। বাজারের থেকে কম দামে মিলবে সোনার পিন, এভাবে ক্রেতাদের প্রলোভন দেখিয়ে ডেকে আনা হতো গোপন ডেরায়। তারপরেই আসল সোনার বদলে সোনালী রঙের পিন দিয়ে দেওয়া হতো ক্রেতাদের। ক্রেতারা কোনোভাবে সেটা বুঝতে পারলে তাদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুট করে পালাতো দুষ্কৃতীরা এবং এই প্রতারকেরা। এই নকল সোনার কারবার চক্র সক্রিয় গোটা সুন্দরবন জুড়ে। এরকম এক চক্রের 3 মাতাকে গ্রেপ্তার করলো সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ। গত বুধবার রাতে স্থানীয় পূর্ব অমরাবতী থেকে 3 জনের থেকে কি উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত কি জানতে পারছো? এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া 3 এই দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 2 রাউন্ড গুলি সহ একটি দেশীয় পিস্তল এবং একটি মোটর বাইক, এবং সেই সঙ্গে 19টি সোনালী রঙের পিন একটি প্যাকেটে, এবং সেই সঙ্গে 500 গ্রাম আরো একটি প্যাকেটে সোনালী রঙের পিন উদ্ধার হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। একেবারে বলা চলে সুন্দরবন পুলিশের সাফল্য চোখে পড়ার মতো, কারণ গ্রেপ্তার করেছে 3 জনকে এবং 3 জনের কাছ থেকে বিভিন্ন জিনিস কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ।